তো আজকে আমি অফিস লাঞ্চে কি খাবো বুঝে না পেয়ে আমাদের ন্যাশনাল ফুড বিরিয়ানি অর্ডার করেছিলাম একটা লোকাল স্টোর থেকে। সত্যি কথা বলতে দোকানটার নাম আমি ভুলে গিয়েছি। এটা এসপ্ল্যানেডের মেট্রো গেটের পাশ থেকে বেরোলেই যে একটা লাল রঙের দোকান থাকে, কিছু একটা ধাবা সামথিং নাম ছিল। সেখান থেকে অর্ডার করা। সেখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। মাছের ঝোল, ডিমের ঝোল, মাংস ভাত এক্সেট্রা সবকিছুই পাওয়া যায়। তার সাথে বিরিয়ানি, রুটি-ফুটি সবই পাওয়া যায়। তো আমি ওখানে আগেও খেয়েছি, মোটামুটি এদের খাবার ভালো। আর এই বিরিয়ানিটার দাম নিয়েছিল ওরা ৳১৭০। সেই দাম হিসাবে কিন্তু বিরিয়ানিটা আমার ঠিকঠাক তেমন লাগেনি। আমি কিন্তু জানি না কেন, আমি এদের এখান থেকে আগেও খেয়েছি, তখন বিরিয়ানিটা বেশ ভালো লেগেছিল। তাই জন্যই অর্ডার করেছিলাম। কিন্তু এবারে কিন্তু আমার মোটেই বিরিয়ানিটা ভালো লাগেনি। সবথেকে যেটা বাজে ছিল এদের চিকেনের সাইজটা। একদমই ছোট, ছোট একটু ২ টো পিস। ভাতের পরিমাণটা যথেষ্ট ছিল। তবে এরা ডিমও দেয়নি। আগে আমি এখানে ৳১৬০ বিরিয়ানি খেয়েছিলাম, সেটা যথেষ্ট ভালো লেগেছিল। আর এখন এদের দামটা বেড়ে ৳১৭০ হয়েছে। আর পার্সেলের জন্য আরও ৳৫ এক্সট্রা, মানে ৳১৭৫ বিরিয়ানি, যাতে ডিমও নেই আর পরিমাণটাও কম চিকেনের। ভাতের পরিমাণ ঠিক থাকলেও বাকি জিনিসগুলো ঠিকঠাক আমার লাগেনি। আমি বুঝতে পেরেছি যে বিরিয়ানির দামটা খুব একটা বেশি নয়। কারণ অন্যান্য জায়গা থেকে আমি আগে ৳৩৫০, ৳৪০০, ৳৫০০ পর্যন্ত বিরিয়ানি খেয়েছি। তবে ৳১৭০ কিন্তু লোকাল দোকান হিসাবে বিরিয়ানি যথেষ্টই দাম। মানে ঠিকঠাক কোয়ালিটি মোটামুটি হওয়া উচিত ছিল আমার যেটুকু মনে হয়েছে। এই বিরিয়ানিটা না ছিল টেস্টে ভালো, না ছিল এর পরিমাণ ভালো, না ছিল এতে ডিম, না এর আলুর টেস্ট ভালো। মানে কোনটাই এর ভালো নয়। তাও ৳১৭৫ দাম নিয়েছিল। জিনিসটা আমার ঠিকঠাক মনে হলো না। আর অফিসের লাঞ্চটা আমার একদমই আজকের জোর করে খেতে হয়েছিল। বিরিয়ানির টেস্ট একদমই ভালো ছিল না। তো যাই হোক, তোমাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি আরও তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণের জন্য চলো, বাই।